নাতিটা ঠান্ডা লাগছে, এখন একটু কি দেবো দেখি। এই ঠান্ডা লাগবে না কেন, শালাগো কইছি কি ওই পুহইরে মাছ ধরতে এই রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে যাইস না, সেই জায়গায় যায় ঘামাইয়া টামাইয়া ওই ঠান্ডা লাগবে। এখন আমি কি দেবো দেখি, যাই দেখি। তুলসী পাতা, কয়টা তুলসী পাতা নিলাম, এতটি খাওয়া হবো আমি। আর কি দেবা তুলসী পাতার সাথে ঠাকুমা? একটু মৌ দেবো, মধু। যাই ওনাটা দিতে আসে। মা জল দিয়ে লিপছো না গোবর দিয়ে? গোবর আর মাটি। এই নে, হ্যাঁ, খাইয়া তারপরে বসি লইয়া, তারপরে আবার যাইয়ে বসিস। এটা কি মধু? নে হ্যাঁ কর, দাও হ্যাঁ কর। নে মধু, নে মধু। জল খাইস না, পরে জল খাবি। তুমি এখনো গাছে জল দিচ্ছ? এই নতুন এই গাছগুলো লাগাইছিলাম। যে পাকা পাকা ফলগুলো খাবে এখন। আজ পুকুরের মাছ পাইলে, যে কোনো মাছ পাও, একটা এমন রান্দাজ রানবো যে সবাই খাইলে পর পেট ঠান্ডা থাকবে। এই গরমে পেট ঠান্ডা রাখার আজ একটা রেসিপি করে আপনাকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সবাই ভালো আছেন তো? এই গরমে সবাই ভালো থাকবেন। এই গরমে যা খাইলে পেট ঠান্ডা থাকে সেই রকম খাবার খাবেন, সবাই ভালো থাকবেন। সেই রকমই একটা রেসিপি করে আজ দেখাই, চলেন। এই বাগানের দিক যাই দেখি, বাগান পুকুর ঘুরগে দেখবো কি দিয়া রান্না যায়, আপনাকে দেখাবো অনেক। এই ডাঁটাটা আমি নেব, জালি আছে, এইটা এক পট ডাঁটা আর কি, ছোপ ছোপ কালারের। এটা দেখো, এই লঙ্কা গাছ কটা লাগাইছিলাম। সরো আমি তুলে দিচ্ছি। পাত বেরিয়ে যায় না ঠাকুমা। সরো 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 সরো। কিন্তু সত্যি এটা অনেকটা দূর চলে গেছে তো। নাও, এক ঝাড়েই তো হয়ে যাবে, আর তো দরকার নেই ঠাকুমা। দেখো এক ঝাড়েই যা আছে ডাটা, আর দরকার নেই, এটাতে যথেষ্ট। কালার দেখুন বন্ধুরা, লাল ডাটা বুঝেছেন, পুরোটাই লাল, কিন্তু ভাঙার পর ভিতরে সাদা হবে মনে হয় এটা, তাই না ঠাকুমা? না তাও লাল, লাল ডাটা পুরোটাই লাল। একটা অন্যরকম সেন্ট আসছে, টাটকা জিনিসের সেন্ট খুব সুন্দর হয়। পাতার সাইজ দেখুন ঠাকুমা, পোকাই খেয়েছে, পোকা লেগেছে, এই যে পোকা পোকা খেয়ে নিয়েছে সব ডাটা, ইয়ে পাতাগুলো। এটুক ডাটা এত সব রানলে ওরাই খাইয়ে হেলাবেন, আমরা আর কি খাবো অনেক। কাজল তাড়াতাড়ি দৌড়ে লইয়া আসবি, গরম রোদ্দুরের তাপ দেখতে লাগছিস,
শালা এখন খাওয়া লাগছে মাছ, তাড়াতাড়ি আসবি। জালি ডুক যেটুক জালি কাটবে না। সুন্দর করে রান্না, জালিটুক আমি নেব। মাছ ধরা হবে বন্ধুরা। তো আজকে পুকুরের টাটকা জ্যান্ত মাছ ধরা হবে, আর সেই মাছের রান্না হবে ওখানে, মানে এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল বা হালকা পাতলা রান্না হবে মাছের। তো চলুন, জ্যান্ত মাছ যা পাই তাই দিয়ে আজকে হবে। আর বুঝতেই তো পারছেন জ্যান্ত মাছের ঝোল কতটা টেস্ট হবে। চলুন আসুন, মাছটা ধরা দেখুন আজকে। জল তো ভালোই আছে, অনেক জল আছে। নামবো আমি, দাদা বললাম থাকে আস্তে আস্তে করে তুলতে গেল। এখানে একটা বালতি ফেলানো আছে। বালতি মাছটা পাই বেরিয়ে চলে যাবে ওইভাবে ইয়ে করলে। ধরেই নাই বালতি। চল উঠা বাবা, মাছটা সব বেরিয়ে গেল, কিছুই ছিল না ওর মধ্যে। তোরা জলে নেমেছে, আওয়াজ পেয়ে চলে গেছে। ভাইটাকে দেখুন, এটা ছাড়, এটা ছাড়। এইদিকে আছে, এইদিকে। জাল লাগবে যাবে কিন্তু। আস্তে 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 জালটা বসুক। আমি তো এদিকে পুরো আবার সেই পাড়ের সাথে ঠেকিয়ে ধরলাম। কাজলের এই সাইডটা মাছ বেরিয়ে যাবে, পিঠের দিক সব বাইরে যাবে মাছ। মাছ আছে, মাছ আছে। ঢেল দে, ঢেল দে, যদি না বাঁচে রে, এটা ধর, এখানে ধর, পেঁচি ধরবি, জোর করে ধরবি, ঠিক আছে? আছে বেশি বাজে না। এদিকটা ঘাটাইয়া আবার ওই জায়গায় যাইয়ে মারবি। এবার তুই গাড়িতে কোন দিকে দেখতো, কোন দিকে আছে গাড়ি? নিচে লাগে না তো, লাগে না তো নিচে? না লাগলে আসতো, মুখলি যাচ্ছে তো। হ্যাঁ টান ধরবি না, একবার লুজ করতে ধরবি। এই এখানে একটা মাছ আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এরা অত জোরে না, ধীরে ধীরে। মাছ আছে জানে নাকি? যাহা করিবে বাবা করিবে, বাবা ছাড়া কেউ করবে না। মোটর তো ডুবে গেছে। হ্যাঁ তো উঠাতে হবে তো। একটা মাছ রাত জলে সাংঘাতিক মাছ। কায়দাটা মাছ ধরা। হ্যাঁ ও কায়দা গায় আছে। আমি কি করবো, এটা নিয়ে যাবো? আরো পারে 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 তুই না, ও আমারে বলে পারে। ও যা টান দিতেছে, ও তো মাছ খায় নাকি? বাবা তুমি খেয়া জল নিয়ে আসো, ওর জন্য থাকলে সারাদিন আর মাছ খেতে হবে না। সারাদিন এরকম বসে থাকবে। এরকম করে জালটা শুয়ে দে না। এরকম ধরতে পারবা, ধরতে পারবা। একটা কি মাছ, তেল তেল পাড়া করছে, এটা কি মাছ? রে বাপরে, মাগুর মাছ তো। কখন ঢুকলো? এখন ঢুকেছে। ওদিকে 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 ওইদিকে একটাই আছে। কোন দিকে? ওইদিকে একটাই আছে, মাগুর মাছই আছে শুধু। তুই আস্তে আস্তে একটাই মাগুর আছে। ছাড় ছাড়। আর তল দিয়ে মাছটা চলে গেল জানিস, পায়েসটা। এই দেখ, মাছ ধরে নিয়েছি ভাই। এটা গিলে খেয়ে নেবো, খেয়ে নে। এই মাগুর, মাগুরটা ছাড়। এটা কি নেবা? এটাতে হবে ডাটার ঝোল হবে ঠাকুমা। পেট মোটা মাছ, মাগুর মাছ নেবা না? মাগুর মাছ নেবা না ইয়ে নেবা আমেরিকান? না না, ও খাবো না, এই খাবে না? ও খাবো না। তাহলে অন্য মাছ, মাগুর মাছ খাইছো? একটা পেট মোটা একটা আছে। মাগুর এই ছোট সাইজ। ওই যেটা এরকম পারে 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 তুলে দাও, বুঝতে পারছে না। ওই না না, ওর তো পারে ষাট ষাট। এটা কি করবে জানো? হ্যাঁ হ্যাঁ, মাছ আর নাই। মাগুর আছে, এই মাগুর মাছ দিয়ে এই যে মাগুর, ওই যে মাগুর একটা। আর নাই না, আর কি করছো? এই একটা মাছ। হয় আর মাগুরটা অন্য মাছ দেখবো আরো। না না, আর দেখাবে জল ঘাটাই অত জল ঘাটাইস না, গুলি বানাইস না। না
বুঝলি তো ঠান্ডা লাগছে না? যেটা গোজ না ঠিক আছে। হ্যাঁ জল দিয়ে দিই না লাগাই আলু সেদ্ধ দিয়েছে মাছ জলটা এনে মাছটা কেটে নিয়ে আসি না। আমেরিকান রুই মাছ। পেটে কি ওটা ডিম নাকি? এটা কি জানি, দেখি কাটে দেখি। ডিমই আছে। এখন তো মাছের ডিমই হয়। দেখি কেটে আগে। দেখলেন তো মাছটা পুকুর থেকে ধরলো রাজা আর কাজল, ওর বাবাও ছিল সঙ্গে। ডিম হয়েছে। ডিম যদি হয়ে যায়, আমাকে কাজল ছোটবেলায় বলতো কি বালিশ, মা বালিশ খাবো, মা বালিশ খাবো, ছোটবেলায় খুব ভালোবাসতো। বড় মাছের এই ফুল বেরোলেই বলতো আমি বালিশ খাবো, মা বালিশ। আর সজল দা? না সজল বেশি, বা সজল ধরে ফাটাতে খুব ইচ্ছে হতো। পটকা এইটা সজল ছোটবেলায় মাছ কাটতে বসলেই আমি দৌড়ে আসতো, আর আসে এইটা কখন বেরোবে। এইটা নিয়ে আপনি চাটকা চাটকি করতে করতে হাতের মধ্যে ফাটাস করে তা দাও একবার ফাটাতে দাও। ছোটবেলাকার এনজয়টা নিক। এ ফাটাবি নাকি? ফাটা ফাটা। আর সজল কাজল বলতো আমি খাবো মা, এটা আমরা ভেজে দেবা, আমি খাবো। আর ও ফাটিয়ে দিত। আর ও ফাটাতো। যে কয় পিস হয় রেখে দাও না। এই মাছটা গায়ে একটা শ্যাদলা পড়ে গেছে, এইটা দিয়ে ছাই দিয়ে ডলতে হবে হাত দিয়ে। এর পেটে কি আছে? তেল আছে নাকি? না, উনুন ধরাই দিছি। এর আগে আমি আলু ভাজা করছি, ভাত রান্না করছি। এবার এই মাছের ঝোলটা করব। এবার মাছটায় আমি নুন হলুদ মাখাবো। নুন হলুদ সর্ষের তেল, মাছ দিয়ে দিই। আর যা উনানের এই মাছ যা ফুটতেছে কড়াইতে, ভয় লাগতেছে। ডাঁটা, এই যে আলু, ডাঁটা আলু আর এই যে গাছের ছোট্ট ছোট্ট কুমড়োর জালি হয়েছিল তুলে নিয়েছি। আলু কটা আগে দেবো। একটু নুন হলুদ দিয়ে দিই। আলু কটা একটু ভাজা ভাজা হলে আমি জল দেবো। লঙ্কা কটা আমি এবার কেটে নিই খুঁতি দিয়ে দেবো লঙ্কা কটা। এই ডাঁটা আর এই যে কুমড়োর জালি, ছোট ছোট কুমড়োর জালিগুলো নিয়েছি, যেগুলো এবার এই ডাঁটাগুলো দিচ্ছি। এই যে মাছ ভাজাটা এখন দিয়ে দেবো, তরকারিতে যা আলুতে গেছে সব দিয়ে দেবো। এটা তরকারি নামাই আমি দিয়ে দেবো। এই গরমের মধ্যে কোনো মশলা দেব না, শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করবো। এই যে রাঁধুনি, হয়ে গেছে তরকারি, নামাই নিচ্ছি। গন্ধটা দারুণ সুন্দর।
ঝোল। শাকটা কেটে নিয়েছি, এক গাদা লঙ্কাও দিয়েছি, আলুটাও এই শাকের মধ্যে দেবো, নিয়ে আমি ভাজে নিচ্ছি। অনেক দিন পরে আজ একটা খাবার খাইলাম, এত সুন্দর লাগছে খাইতে, খুব সুন্দর। আপনারা একটু খাইয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি খাইলাম। ডাঁটা খাইলো, এত সুন্দর ডাঁটাগুলো খাইতে, একটু কিচ্ছু খার খোর কিচ্ছু না, খুব ভালো। গরম গরম ভাতে আর গরম গরমে তরকারি ডাঁটা, আর এইরকম রান্না খাবেন কিন্তু। এই যে শাকটা রান্না করছি, একটা এরকম ভিজে ভিজে থাকবে। এই শাকটা হবে, তারপর আবার নিম বেগুন কেটে রাখছি, যে কচি কচি নিম পাতা এনে রাখছি, ছাড়াইও নিয়েছি। এই নিম বেগুন করবো, এই বেগুন দিয়ে নিম পাতা দিয়ে নিম বেগুন হবে। কাজল বললো, মা একটু শাক রান্না করো একটু আলু দিয়ে। ডাঁটা কটা রান্না করছি, ডাঁটা শাকের পাতা কটা দিয়ে আবার এই আলু দিয়ে একটু কাটা কাটা করে রান্না করলাম।